একটি ছোট শহরে থাকত মীরা, এক প্রাণবন্ত মেয়ে। মীরা পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার একটা অভ্যাস ছিল যা তাকে পিছিয়ে দিত। সে সময় নষ্ট করত। ঘন্টার পর ঘন্টা সে মোবাইলে ভিডিও দেখত, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, আর পড়াশোনাকে বলতো, পরে করব, এখন তো অনেক সময় আছে। তার বাবা মা অনেকবার বুঝিয়েছিলেন, কিন্তু মীরা শুনত না। পরীক্ষার দিন বার্ষিক পরীক্ষার ফলাফল বেরুলো। মীরার নম্বর আশানুরূপ এলো না। শিক্ষকেরা হতাশ হলেন, বন্ধুরাও তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল। বাসায় ফিরে মীরা দেখল বাবা মা নিশ্চুপ মুখে রিপোর্ট কার্ড দেখছেন। নিজের ওপর তার খুব রাগ হলো, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে বদলাবে। সেদিন রাতেই মীরা তার নানির কাছে গেল। নানি ছিলেন শহরের সবাইয়ের সম্মানিত এবং বুদ্ধিমতী মহিলা। মীরা কাঁদতে কাঁদতে বলল, নানি, আমি তো ভালো ছাত্রী, কিন্তু এভাবে ফিল করলাম কেন? নানি মমতা ভরা চোখে বললেন, সমস্যা পড়াশোনার নয়, সমস্যা সময়কে তুমি অবহেলা করেছ। সময় সঠিকভাবে ব্যবহার না করলে মেধাবী মানুষও পিছিয়ে যায়। মীরা অবাক হয়ে বলল, কিন্তু নানি, সময় তো সব সময় থাকে, আমি পরে করব না? নানি হেসে উত্তর দিলেন, না সোনা, সময় হলো দৌড়ের মতো, যে সময় চলে গেল তা আর কখনো ফিরে আসে না। শোনো, আমি তোমাকে এক গল্প শোনাই। অনেক বছর আগে আর্জুন নামের এক রাজকুমার ছিল। তার কাছে ছিল মহল, সৈন্য আর ধনভাণ্ডার। কিন্তু তারও একটা দুর্বলতা ছিল, সে কাজ সব সময় কালকের জন্য ফেলে রাখত। একদিন এক সাধু এসে বললেন, রাজকুমার, তোমার হাতে অনেক কিছু আছে, কিন্তু তুমি সবচেয়ে মূল্যবান জিনিস সময় নষ্ট করছো। এর ফল একদিন ভোগ করতে হবে। রাজকুমার হাসতে হাসতে বলল, আমার হাতে তো প্রচুর সময় আছে, যখন ইচ্ছে কাজ করব। কিন্তু বয়স বাড়ল, যুদ্ধ হারল, প্রজারা মুখ ফিরিয়ে নিল। তখন আর্জুন বুঝল সাধুর কথা সত্যি ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। গল্প শুনে মীরা বুঝল সেও আসলে নিজের সময় নষ্ট করেছে। সে নানিকে জিজ্ঞেস করল, নানি, আমি কি এখনো বদলাতে পারবো? নানি হেসে বললেন, অবশ্যই পারবে মা, সময় চাকা সব সময় ঘুরছে, আজ থেকেই শুরু করো, কাল নয়। সেদিন থেকে মীরা সময়কে গুরুত্ব দিতে শুরু করল। সে পড়াশোনার রুটিন বানালো, ভোরে উঠতে লাগল, মোবাইল আর আড্ডায় কম সময় দিল। ধীরে ধীরে তার ফলাফল ভালো হতে লাগল। পরের বছর মীরা ক্লাসে প্রথম হল। পরে সে একজন সফল ডাক্তার হল এবং গ্রামে শহরে সবার প্রেরণা হয়ে উঠল। শিক্ষা, সময় হলো আসল সম্পদ, যে এর সঠিক ব্যবহার করে সেই জীবনে সফল হয়।